অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি এবং অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি আছেন, ওনারা ওনাদের আসন ইতিমধ্যে গ্রহণ করেছেন, আপনারা দেখেছেন। এখানে আসলে আমরা যারা আছি তারা ম্যাক্সিমামই ফুটবল খেলোয়াড় এবং ক্রীড়াঙ্গনের সাথে জড়িত, তাদেরকে নিয়ে আমাদের এই আজকের এই আয়োজন। যদিও আসলে যেহেতু আমরা কানাডায় আছি এবং কানাডায় আজকে আপনার যেহেতু কোনো অফ ডে না, অফ ডে হইলে হয়তো আমাদের আরো অনেক মানুষ থাকতো, অনেক খেলোয়াড় থাকতো, আমাদের অনেক খেলোয়াড়রা কিন্তু জবে আছে, সেজন্য আসতে পারে নাই। আমাদের মাঝে এখানে অনেক পুরাতন যারা আছেন তারাও রয়েছেন এবং নতুন আমরা যারা এসেছি তারাও রয়েছে, তাদের সমন্বয়ে আজকে আমরা এই টিম সিলেটের ব্যানারে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি। ছোট্ট পরিসরে আমাদের আজকের এই আয়োজন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের সিলেটের কেউ যদি, আমাদের ক্রীড়া জগতের কেউ যদি আমাদের মাঝে এসে উপস্থিত হন, আমরা আরো বড় পরিসরে সম্বর্ধনা দেব। আমাদের এইখানে যারা উপস্থিত আছেন আমি কিছু পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথিবৃন্দ এবং সম্বর্ধিত অতিথির সাথে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, যিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, ইয়ামিন চৌধুরী মুন্না। আমি মুন্নাকে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট কুচাই ক্লাবের, জনতা ক্লাব কুচাইর সাবেক সাধারণ সম্পাদক এবং যিনি একসময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার ফুটার ছিলেন, লয়েস আহমদ, যিনি সোনালী অতীতের বর্তমান সভাপতি রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা দলের সাবেক ফুটবলার, যিনি দীর্ঘদিন সিলেট জেলা দলে খেলেছেন, মুর্শেদ আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা দলের ক্রিকেটার এবং মোহাম্মদান স্পোর্টিং ক্লাবে যিনি দীর্ঘদিন খেলেছেন সিলেটের, আপনার ক্লাবে খেলেছেন, আপনি যখন সেক্রেটারি ছিলেন তখন খেলেছেন, এজাজ। আমি এজাজকে পরিচয় হওয়ার জন্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা দলের অধিনায়কের দায়িত্ব যিনি পালন করেছেন, কিছুদিন আগেও যিনি খেলেছেন, বর্তমান জীবনের তাগিদে যিনি কানাডায় চলে আসছেন, টাইগার জামিলকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা দলের আরেক ফুটবলার মিজান আহমদ। আমি মিজান আহমদকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমার বন্ধু সুবন এখানে উপস্থিত আছে, আমি সুবনকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সিলেট জেলা দলের আরেক ফুটবলার, আপনারা সবাই হয়তো ওকে চিনবেন, টুটুল। আমি টুটুলকে পরিচয় হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ এবং সিলেট জেলা দলের সাবেক ফুটবলার এবং সিলেট বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ওয়াহিদের বড় ভাই জাহেদ। আমি জাহেদকে পরিচয় হওয়ার জন্য করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠক সোলজার্স এফসির সম্মানিত সভাপতি শোয়েব ভাই। আমি শোয়েব ভাইকে পরিচয় হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সোলজার এলপির প্রতিষ্ঠাতা সদস্য আমাদের শ্রদ্ধেয় রাব্বি ভাই। আমি রাব্বি ভাইকে পরিচয় হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা দলের ফুটবলার এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক সাদিক আহমদ। আমি সাদিক আহমদকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সিলেটের ফুটবলার, যে হয়তো জেলা দলে খেলেনি কিন্তু হয়তো জেলা দলে খেলারই বয়স ছিল, সেই সময় সে চলে এসেছে জীবনের তাগিদে, আমি উসমানকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমরা আমাদের জুনিয়র ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের সাগর ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের সদর স্পোর্টস একাডেমির আমাদের সম্মানিত সহসভাপতি আমাদের মাসুম তালুকদারকে আমরা দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের কাবিদ রয়েছে, সোলজার্স এফসির ফুটবলার, আমাদের নাসির ভাই রয়েছেন, আর কি আমাদের পান্না ভাই এখানে রয়েছেন, আমাদের ফয়েজ চাচা রয়েছেন, এখানে আসলে অনেকেই রয়েছেন। আর আজকে যদি বন্ধর দিন থাকতো তাহলে হয়তো আমরা আরো মানুষ পাইতাম। যেহেতু আজকে আমাদের অন ডে চলতেছে, তা অনেক ফুটবলার কিংবা অনেক অফিসিয়াল আজকে কাজকর্ম নিয়ে ব্যস্ত। তারপরেও আমি আমাদের যারা আজকে সম্মানিত অতিথিবৃন্দ এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবারই আজকে কাজ ছিল, আপনারা কাজ শেষ করে
অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছেন। আপনাদের উপস্থিতি আমি আশা করব আমাদের আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে তুলবে। এই পর্যায়ে আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে এই পর্যায়ে আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সিলেট জেলা সোনালী অতীতের সাবেক সভাপতি জনাব লয়েস আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কিরানুরাগী, সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান জাতিক ট্রাভেলসের স্বত্বাধিকারী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল জব্বার জলিল ভাইয়ের আজকে সংবর্ধনা অনুষ্ঠান। আজকে সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট টিম অ্যান্ড টরন্টোর সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা গতকালকে আমরা দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জলিল ভাইকে সংবর্ধনা দিয়েছি। আসলে আমি ফুটবল যে সময় শুরু করি তখনই মহারান ক্লাবে খেলেছি, তখন থেকেই জলিল ভাইয়ের সাথে আমার সম্পর্ক। আর জলিল ভাই শুধু ক্রীড়াঙ্গনে নয়, উনি সোশিয়াল কাজ করেন, সোশিয়াল ভাবে বাংলাদেশে অনেক পদকপ্রাপ্ত, অনেক পদক নিয়ে আছেন। আমরা উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন, আর আগামীতে যেভাবে মানুষের সেবায় আছেন সেভাবে কাজ করে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লয়েস ভাই। আমরা আসলে সিলেট থেকে যখন এখানে আসি, অর্থাৎ বাংলাদেশ থেকে যখন কানাডায় আসি, তখন আমরা আসলে এখানে এসে ফুটবল খেলবো তা চিন্তাও করিনি। আমরা ক্রীড়াঙ্গনের সাথে আবার জড়িত হব তখনও চিন্তাও করিনি। কিন্তু আমরা এখানে এসে দেখতে পারলাম টিপু ভাই, আজিজ ভাই কিংবা তানভীর ভাইয়ের মতো মানুষেরা এখানে সিলেটের বাংলাদেশি ফুটবলকে ধরে রেখেছে। ওনারা যে কমিউনিটিটা তৈরি করেছে, এই কমিউনিটির মধ্যে এটা প্রমাণ করেছে যে কমিউনিটি সবাই যদি ঠিক থাকে তাহলে দেশ কিংবা বিদেশ সব জায়গায় ক্রীড়াঙ্গনের কাজ চালিয়ে যাওয়া যায়। আসলে ধন্যবাদ আমি জানাচ্ছি এখানে আমি আজকের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি টিপু ভাই এবং আজিজ ভাইকে, কারণ আপনাদের জন্যই আমরা আজকে ফুটবল খেলতে পারতেছি কানাডার মাঠে, এবং আপনারা যদি না থাকতেন হয়তো আমাদের ফুটবল খেলা হইতো না এবং টিম সিলেটের ভিনারে এই অনুষ্ঠানটাও হয়তো আজকে করা হইতো না। ধন্যবাদ আপনাদেরকে। এবং আরেক কথা না বললেই নয়, আমরা যখন এখানে আসি সানির সাথে আমার পরিচয়, সানির মাধ্যমে আমাদের কানাডায় আসার পরে ও আমাদের আপ্যায়ন করে এবং ও সর্বপ্রথম আমাদের যাদের সাথে পরিচয় করা দেয় এবং যেই টিম আমি খেলতেছি সেই টিমটি হচ্ছে টিম সোলজার্স। ধন্যবাদ সানিকে আমাদেরকে টিম সোলজার্স এর অংশ করার জন্য। এবং এই টিম সোলজার্স এর অংশতে যারা রয়েছেন তাদের মধ্যে শুয়েব ভাই এবং রাব্বি ভাই অন্যতম। শুয়েব ভাই হচ্ছেন টিম সোলজার্স এর সভাপতি এবং রাব্বি ভাই প্রতিষ্ঠাতা সদস্য। আমি অনুরোধ করব রাব্বি ভাইকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। জব্বার জলি আঙ্কেলকে ওয়েলকাম টু কানাডা। আর সানি ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, আঙ্কেলের সাথে পরিচয় করার জন্য। আর আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাআল্লাহ আপনার ধন্যবাদ রাব্বি ভাই। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করব সানির বন্ধু বলেন, ভাই বলেন, যার সাথে সানির অঙ্গাঙ্গিভাবে চলাফেরা এই কানাডার টরন্টো শহরে, এবং যেই টিমের ছানি খেলে এবং যেই টিমের ছানিও একজন কর্মকর্তা, সেই টিমের সম্মানিত সভাপতি জনাব শুয়েব আহমদকে। এখন বক্তব্য রাখবেন সোলজার্স এফসির সম্মানিত সভাপতি শুয়েব আহমদ। আসসালামু আলাইকুম। আমার বন্ধু ইব্রাহিম সানির আব্বা আসছেন, চাচা আসছেন, প্রথমেই স্বাগতম জানাচ্ছি কানাডাতে। সংক্ষিপ্ত সফর যাতে সহি সালামতে হয়। আর এখানে আমি আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই হয়তো জানেন আমাদের চাচা সেই অনেক যাবত থেকে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত এবং সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। এখানে যারা রয়েছেন মোটামুটি সবাই খেলার সাথে জড়িত। আমি আর নতুন করে কিছু বলবো না। ধন্যবাদ শিবলু ভাইকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আর আমাদের চাচার কানাডা সফর খুব সুন্দর এবং সফলভাবে হোক, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুয়েব ভাই। আমি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের বক্তব্যের আগে কিছু কথা বলবো।
আমাদের আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি জনাব আব্দুল জলিল চাচা সম্বন্ধে। আসলে উনি শুধু সমাজসেবী কিংবা ক্রিয়া অনুরাগী কিংবা ব্যবসায়ী বললে ভুল হবে, উনি একজন দানশীল মানুষ। সিলেট উনি বিভিন্ন প্রতিষ্ঠান নীরবে দান করে গেছেন, কিংবা অনেক অসুস্থ মানুষকে উনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন নীরবে, যা সিলেটের অনেকেই জানে না। উনি যে দানগুলো করেন কিংবা যে সাহায্যগুলো করেন তা সবই হয় নীরবে। উনি অনেক ক্যান্সার রোগীকে সাহায্য করেন প্রতিনিয়তই, প্রতি মাসেই উনি ক্যান্সার রোগীদের সাহায্য করেন, সেটা অনেকেই জানে না। উনি আসলে মিডিয়া কিংবা মানুষের আড়ালেই এই সাহায্য সহযোগিতা করতে ভালোবাসেন। এছাড়া দক্ষিণ সুরমা এবং সিলেট সদরে ওনার নামে আসলে উনি অনেক কিছুর ফাউন্ডার, এবং ওনার নিজস্ব একটি ট্রাস্ট আছে। এই ট্রাস্টের মাধ্যমে তিনি অনেক দারিদ্র পরিবারকে ঘর বানিয়ে দেন, বিভিন্ন নলকূপ দিয়ে সাহায্য করেন, এবং যার যখন যে দরকার পড়ে উনি যদি মনে করেন দরকারটি সত্যি প্রয়োজন, উনি সেই দরকারটি সলভ করার চেষ্টা করেন, কিন্তু কখনো উনি মিডিয়ার সামনে ওনার উপস্থাপনা করেন না। জলিল চাচা, আমি ভাই বলতেছি যেহেতু সানির সাথে আমি জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত, সেই হিসাবে ভাই বলি। আবার সানির সাথে যেহেতু আমার সম্পর্ক, সেই হিসাবে চাচা বলি। সো মাইন্ড করবেন, অনেক সময় ভাই চলে আসে, অনেক সময় চাচা চলে আসে। সো জলিল চাচা ক্রীড়াঙ্গনের একজন মানুষ। উনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য ছিলেন দীর্ঘদিন, এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থারও কিন্তু উনি সহসভাপতি ছিলেন, এবং সিলেট চেম্বার্স অফ কমার্স, মেট্রোপলিটন চেম্বার্স অফ কমার্স বিভিন্ন ক্ষেত্রে উনি অবদান রেখেছেন। সেই সাথে তিনি অ্যাডপ যে আমাদের ট্রাভেলস এজেন্সি আছে, সেটি বাংলাদেশের যে সংস্থা রয়েছে, সেই সংস্থার দীর্ঘদিন সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আসলে উনি বহু গুণে গুণান্বিত। ওনার গুণের কথা বলে শেষ করতে পারবো না। আমি এই কথাগুলো বলছি, এখানে আমাদের আমন্ত্রিত অতিথি অনেকেই হয়তো এই সম্বন্ধে জানেন না, সেই জন্য আমি আপনাদেরকে অবগত করলাম। যাই হোক, আমরা এখন আবার কিছু শোনার জন্য অনুরোধ করবো। প্রথমেই আমি কিছু বলার জন্য অনুরোধ করব জলিল চাচা সম্বন্ধে, যে অনেক কিছুই জানেন এবং অনেক কিছু বলতে পারবেন। আমাদের মতোই নতুন এসেছেন যিনি, কিন্তু বাংলাদেশে যা অনেক কদর। আমাদের সিলেট সদর স্পোর্টস একাডেমির সম্মানিত সভাপতি জনাব ইকলাল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। টিম সিলেট টরন্টো কর্তৃক আয়োজিত আজকের এই কিংবদন্তি মহান ব্যক্তিত্ব জনাব আব্দুল জব্বার ভাইয়ের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ, এবং খেলোয়াড়বৃন্দ এবং ক্রীড়ামোদী ব্যক্তিত্ব সবাইকে আবারও অভিনন্দন। আসলে জলিল ভাই সম্পর্কে যদি বলতে হয়, আমার ভাই যেভাবে বলছে যে অন্তত পক্ষে 2 ঘন্টা বললেও শেষ হবে না। তবে একটা কথা বলতে পারি, আমার দেখা মতো সিলেটের যে 2-1 জনের মাঝে যারা নিবৃত্তে দান করে, তার মধ্যে জলিল ভাই অন্যতম একজন। স্পেশালি আমি উনার অফিসে প্রায়ই যাইতাম, গল্প গুজব করতাম, চা খাইতাম বৈশা। তখন অনেক মানুষ আসতো বিভিন্ন, শুধু যে উনার বাড়ি দক্ষিণ সুরমায়, উনার একটা মেন্টালিটি আমি দেখছি, সিলেটের 13টা উপজেলায় উনার অবদান আছে। গোপনে উনি অনেকের বাড়িঘর করে দিচ্ছেন, এটা অনেকেই জানে না। তো আমার এটা অনুরোধ রইল এবং দোয়া রইল, সবাই আমরা ওনার জন্য দোয়া করব, যেভাবে উনি দান করে যাচ্ছেন ভবিষ্যতে এটা যেন অব্যাহত থাকে, উনার ব্যবসা বাণিজ্য আরো বরকত হয়, এটাই আর সবাই আমরা দোয়া করবো। আর জলিল ভাই সম্পর্কে একটা কথা বলি, আমি 2017 সালে যখন এই প্রথমে আমি আমার ফ্যামিলি নিয়ে কুমড়াতে গেছিলাম উনার ট্রাভেলস এর মাধ্যমে, আমার একটা ঘটনা মনে থাকবে। আমাকে যে হোটেলে থেকে, এয়ারপোর্ট থেকে হোটেলে পিক আপ করার জন্য যে ড্রাইভারটা আসার কথা ছিল, কেন জানি মিস করছে। উনি কি করছে, আমি যা খবর নিছেন আমার, যে আমি কি যাচ্ছি নি ঠিক মতো, আমি বলছি যে ড্রাইভার তো আসে নাই। আমি হোটেলে যাওয়ার আগে গিয়ে পাইছি ড্রাইভার আমার ওই যে টাকাটা যেটা নিছিল ওইটা নিয়ে যাওয়ার জন্য বসে রয়েছে। আমি এইটুকু ওনার যে রেসপন্সিবিলিটি একজন কাস্টমারের প্রতি, এটাই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরাও দোয়া করব সবার জন্য। আর আপনার এখানে আসছেন, আগামীকালকে হয়তো চলে যাবেন, আপনার এই যাত্রা সফল এবং সুন্দর সার্থক হোক। আর আমাদের সিলেটের মানুষ আপনার দ্বারা আরো উপকৃত হবে, এই আশায় প্রত্যাশা রেখে আর টিম সিলেটকে আজকের এই আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানে আরেক আমন্ত্রিত অতিথি
আমাদের সাথে যে ফুটবল খেলে জেমি, তারই বাবা আমাদের আঙ্কেল মিন্টু আঙ্কেলকে। আমি মিন্টু আঙ্কেল কিছু বলার জন্য মিন্টু অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি জনাব আব্দুল জব্বার জলিল, ওনার এই সংক্ষিপ্ত কানাডা সফরের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত আজকের এই অনুষ্ঠানে সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। আর সবাই ভালো থাকো, ওনার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের কানাডার ফুটবল যারা ধরে রেখেছেন তাদের মাঝে অন্যতম ব্যক্তিত্ব আমাদের সিলেট বিশ্বনাথের কৃতি সন্তান, আমাদের জালালাবাদ ইউনাইটেডের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাপাড়া ফুটবল ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার অতি শ্রদ্ধেয় মায়ার বড় ভাই আজিজ ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের টিম সিলেট কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে যিনি সম্বর্ধিত ব্যক্তি জনাব আব্দুল জব্বার জলিল সাহেব, আমার চাচা। এখানে উপস্থিত আছেন আজকে সভার সভাপতি শান্দে দা, উপস্থিত আছেন টরন্টো স্বাধীন এফসির আমরা টিপু ভাই বলি, টিপু ভাই আমার উপস্থিত সবাই এবং আমার ফুটবল প্রেমী খেলোয়াড় বৃন্দ যারা সবাই সিলেটের, ধন্যবাদ সকলের উপস্থিত হওয়ার দায়। আমি জলিল চাচা সম্বন্ধে আমি সানির কাছ থেকে, আমি সানির সিলেটি মাতি বা লইব, আমি সানির কাছ থেকে অনেক গল্প শুনছি। 2018 সাইনি আমারে কইতো যে আমার আব্বা অমলা খেলা। ইভেন গত বছর আমি দেশও আসলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নাই, গত বছর ওই সময় কইছে যে সাইনি আমার আব্বার লগে একদিন দেখা করিও, তো সময় হয়েছে না। সানির লগে 2-3 দিন ফোন আলাপ হয়েছে। আসলে ওনার অনেক সুনাম আমি শুনছি, খুব ভালো লাগছে। আর উনিও অনেকবার আইসেন এই দেশও, তো নতুন নাই। আমরা যে থানরে লই আজকে প্রথমবারের মতো যে বইতাম পারছি, আমরা হইতে গেলে আমরা গরুয়া পরিবেশে সারা সিলেটের সকলরে লইয়া ক্রিয়াঙ্গনের মানে এখন এঙ্গল তো বোঝা যায় এটা আমরা খালি টিম সিলেট কইলে ছুট হইব। আসলে এখানে আমরা যদি মানুষ কমও থাকি, এখানে কিন্তু প্রত্যেকটা থানার অনেক মানুষ আছে, প্রত্যেক সিলেটের কোনায় কোনায় সব জায়গাতে উপস্থিতি আছে। আমি ধন্যবাদ জানাইলাম আজকে বিজির দিনও যে আমরা সময় দিতাম পারছি। আমিও যে আইসি ইনশাল্লাহ চাচার খবর পাইয়া আমরা খুব ভালো লাগে। আমি চাচাই আমরা ব্রিফিং দিবা, আমরা সভাপতি আজকের বা টিপু ভাই আছেন, মিন্টু ভাই অলরেডি কইছেন, ইকবাল ভাইয়ে কইছেন, আমরা সভাপতির কাছ থেকে ফুরমু, আমরা সংবর্ধিত অতিথির কাছ থেকে ফুরমু, আরো আপনার আরো কৃতকার্য আরো সুনাম আরো কিতা মানিয়া ক্যামেরার পিছনে আরো যদি কিছু থাকে তা আপনারা কাছ থেকে আমরা শিখতাম হইমু কিলা আমরা আগামীতে আমরা লিড দিমু, ঠিক না? আর আমি আসলে আমরা এই দেশে যে সময় আইছি 96-এর পরে যে সময় আমরা যারা আইছি একিনানি, এই সময় আমরা মানুষ কম পাইছি, খেলাধুলার দায় আমরা আসলে মানুষ পাইছি না। মানুষ পাইছি আমরা বেশিরভাগ যারা আইসেন স্টুডেন্ট সকল আইসেন 2000 ইংরেজির পরে 2001-2 ওদের পরে পাইছি। ওই সময় আমরা টিম গঠন করছি, আমরা খেলাটারে দরিয়া রাখছি আইজ প্রায় 25 বছর ধরে টরন্টোর মাঝে। যার ধরুন আজকে আই আমরা তুমি দেন অলরেডি মানে গড় গুছানো পাইলিছ, ঠিক না? এই যে টিপু ভাই হইনামালা আছে, আমারও ফ্রেন্ড বন্ধু আছে, সুমন আছে, এরপরে সাইফুল, তানবীর, রসুল, আমরা এই সময় খেলাইছি। খেলাটারে দরিয়া রাখে তো আজকে নানি খেলার একটা ফসল পাইলাম, যেমন লগে লগে আমরা একটা টিম হয়ে গেছে টাউনের মাঝে, বুঝছেন? আমি কিতা কইতাম মানে ওটাও কইতাম চাইলাম যে মানে আপনারা আইসেন জাতীয় দলও খেলাইয়া আইসেন, সিলেট জেলা দলও খেলাইয়া আইসেন, খেলার সিলেটের বাপ মূর্তিতে আমরা অমলা দরিয়া রাখতাম, যেমন আমরা দেশও দিয়ে আইছি ও দেশও দিতাম। মানে আর একটা জিনিস আছে, সিনিয়রিটি আছে, সিনিয়রিটি বড় তারে আমরা জেলা ফারি একসময় বড় বাইরে আসলে আমরা সম্মান করতাম। আইজ যখন আমার জলিল চাচারে তাই বড় আমরা সম্মান দিলাম, নিশ্চয়ই তাই বালা কাজ করিয়া আইসেন। তানও কিন্তু চলাতে কিন্তু অনেক আছে, বালা যে কাজ করে তার মাঝে কিন্তু 2-1জনও আছে, বুলদররাও আছে। কিন্তু আমরা তত্র প্রমাণাদি ছাড়া একজনকে ছুটো করতাম না সমাজ। আমরা কিতা করতাম,
বাদ জিনিসের মুখে না জকরিয়া বালা জিনিস উৎসাহিত করলে এই জলিল চাষে আরো মানুষের টিউবওয়েল দিবা, বাড়ি বানাইয়া দিবা, থানরে যদি দুই একটা মিস্টেক যদি আমরা না ধরি, আরো যদি উৎসাহিত করি, তাইলে এরকম আমরা আরো অনেক জলিল চাষে আমরা সৃষ্টি করতে পারবো। আমি আজিজরে যদি উৎসাহিত দেও, আমরা যতটা টিউবওয়েল দিছি, আমি জালালাবাদের সেক্রেটারি হইয়া এই গত বা এই 24 যে বর্ণ হয়েছিল কুমিল্লা, এইখানে সিলেটে, মৌলভীবাজারের যত আমি 5 লক্ষ টাকা আমরা সংগঠনে তুলছি। বেশিরভাগ হইতে গেলে আমি নিজের প্রশংসা করলাম না, আমার নেতৃত্বেও করছি একটা এখানে। বাট আপনারা সকলের সাপোর্ট আছিল, ডোনেশন দিছেন। আমি এই কুনার মাঝে হটডগ আর বার্গার বেচিয়া 5 লক্ষ টাকা বাংলাদেশের ডোনেশন করছি। এর মাঝে উল্লেখযোগ্য কিন্তু নলকূপ, টিউবওয়েল দিছি। আমার কাছে ফটো সহ আছে, মানুষের বাড়িয়ে বাড়িয়ে নিয়া, যাতে এই সময় পানির তলিয়ে গেছিল, ভালো পানির দরকার আছিল, আমরা এটা করছি। আমি এদায় কইলাম যে আমরা সব সময় বালা খাজর যদি আরো আগ্রহে দেই, উৎসাহ দেই, তাইলে কিন্তু আরো বালা খাজ বেশি হয়। আর আমরা বালা খাজও যদি আমরা দড়িলাই, বেশি বুল দড়িলাই, তাইলে জল্লি চাচা কইবে আমি এটা টিপকল দিলাম, দেখাইনি আরো বুল ধরে 3 খান, বন্ধ করিলাম। আইস জল্লি চাচার মতো আমরাও দেশে গেলে আমরা মানুষের মায়া করে, আমরাও মনে করি ওইরকম আমরাও উৎসাহ পাইতাম, আমরাও আরো দেশ গড়ার দায় নানি আরো আমরা এগিয়ে আইতাম। তাই আমার আরো একটা জিনিস আমি কইলাম যে ভাইয়েরা, আপনারা অনেক এক্সপেরিয়েন্স, অনেক মানুষের লোকে মিশে আইসন, দেশ তনে বড় হয়ে আইসন। আমি 18 বছর বয়স আইছি, ইন্টারমিডিয়েট দিয়েও আমি 18 বছর বড় আইছি। এটা কইলাম আমি অতটা দেখছি না। আপনারা জানেন আগামীতে এই টরন্টোর সিলেটবাসী আমরা একটা সুনাম দরিয়া রাখতাম, আমরা সব সময় এক থাকতাম। কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, ইতারে পিছনে রাখিয়া আমরা সামনে দিয়ে আগাইতাম। আমরা মানুষে কিতা করে জানেননি, সিলেটবাসী শুনলে তারা কয়েও তারা 2টা গ্রুপ 3টা গ্রুপ, অন্যান্য বড় কমিউনিটির মানুষ আছে, রাইট? এখানেও যদিও অন্য ডিস্ট্রিক্টের আমার ভাইয়েরা আছে, কিন্তু আমি ক্ষমা প্রার্থী কইরাম নানি। আমরা যদি ঐক্য থাকি, আমরা যদি এই যে টিম বা এটা সিলেটের যে কোনো জিনিস, তাইলে আমরা কথা হইতে অন্য ডিস্ট্রিক্টের মানুষের চিন্তা করব। এখন পর্যন্ত আমরা চিটাগাংরে আমি ধন্যবাদ জানাই, যে সময় তারা একত্রিত করতে পারে, তারার মেজবান বাড়ি। আমরা আছে না জিয়াফত আছে না, আমরা দেশের নামে জিয়াফত আছে না, আমরা জিয়াফত আছে না, তামাদারি আছে না, এইরকম একটা জিনিস আমরা করতাম পারছি না এখনো সিটির মাঝে। আজ যদি ও যে আপনারা নতুন আইসেন, আপনারা অমলা জিনিস আমরা গেছে লইয়াওকা, আমরা প্রাধান্য দিব। আমরা চাই সকল সিলেট সব সময় এক থাকতাম। আর টিম সিলেট অমলা যদি একটা বড় একটা টিম সিলেট, আমরা অমলা টিম সিলেটের মতো কাজ করিয়া যাইতাম। আমি বেশি সময় লই লিছি, আপনারা বিরক্ত হইতে পারেন, আমার মনকুন্তা নিবা না। সব সময় আমরা ঐক্যটা ধরিয়া রাখতাম, আর আমরা সবসময় মনে রাখতাম যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ তো নাইছি, আমরা সিলেট তো নাইছি। ধন্যবাদ চাচা আপনারে, আপনি অত ব্যস্ততার মাঝে যে আমরা সময় দিচ্ছেন আজকে, আমরা আর আমরা দেখতাম পারছি, পরিচিত হইতাম পারছি। ধন্যবাদ আপনারা, ধন্যবাদ উপস্থিতি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিজ ভাই। আসলে জলিল চাচা সম্বন্ধে আরেকটা কথা আপনারা অবগত না হলেও হয় না, করোনা মহামারীর সময় জলিল চাচার ভূমিকা আছিল অকল্পনীয়। এটা হয়তো আপনারা জানেন না। যখন অক্সিজেন সিলিন্ডারও লাগি মানুষ হায়ুতাস করছে, তখন একমাত্র জলিল চাচার মাধ্যমেও সিলেটের সর্বমহলে, বৃহত্তর না আমরা সিলেট জেলার সকলেও অক্সিজেন পাইছেন। একমাত্র জলিল চাচাও এটা অর্গানাইজ করছেন, এবং তাই তখন মাঠও তাকিয়া এবং যেভাবে যেটা ডিস্ট্রিবিউশন করা লাগে সেটা করছেন। তান ইটার লাগে অন্তত সিলেটবাসী টান আজীবন ঋণী থাকবো। যখন সিলেটের অনেক মানুষ ঘরে লুকাইয়া বইছেন, অনেকে করোনারে ডরাইয়া গর্তনে বাইরেছেন না, তখন জলিল চাচার সাহসী ভূমিকা আমরা সিলেটবাসী কোনো সময় বলতাম না। এই পর্যায়ে আপনার সামনে এখন বক্তব্য রাখবা আমরা টরন্টোর আমরা আরেক বড় ভাই। আমি বারবারও কইরাম, যারা টরন্টোর ফুটবলে দরিয়া আছেন এবং যারা মাধ্যমে আমরা ইয়ে ফুটবল খেলতাম এবং আজকের এই অনুষ্ঠান করতাম পারলাম, তারার মাঝে ও একজন আমরা স্বাধীন এফসির প্রতিষ্ঠাতা সদস্য, আমরা শ্রদ্ধেয় টিপু ভাই। Assalamualaikum everybody. সবাই আসসালামু আলাইকুম। আসলে খুব ভালো লাগে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, এবং আপনার সাথেও পরিচয় হলো মিন্টু মামা এবং আমার ভাই আজিজ।
আর খুব সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে ইনভাইট করার জন্য, এই আয়োজনটা করার জন্য। আসলে আজকে লাস্ট ডে, ফ্রাইডেতে অনেক ঝামেলা, মানে কাজ করে সবাই পোষাতে পারে নাই। হয়তো যদি কালকে হইতো বা পরশু হইতো তাহলে আপনি অনেক মানে উপস্থিতি দেখতে পারতেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি হয়তো মানে অনেকদিন হয়ে গেছে না আসার? আচ্ছা আচ্ছা, শুনলাম কালকে চলে যাবেন। আপনার টরন্টো আসার জন্য, আমরা আপনাকে পাওয়ার জন্য আসলেও খুবই আনন্দিত। আর যেগুলো শুনলাম বক্তৃতা এবং সবাই আপনারা যারা বললেন, দিস ইজ ভেরি ইমপ্রেসিভ, লাইক একজন কতটুকু করতে পারে, এবং এটা খুব ইন্সপায়ারেশনাল। এবং আপনি টরন্টোতে পাইনিয়ার বলা হয় বা অনেকের নাম নেওয়া হয় যে ফুটবল খেলার ব্যাপারে। আমরা রীতিমতো মারামারি করছি এখানে সাদা মানুষের সাথে 2002-তে, আজিজ নোজ। আমরা এই ডেন্টোনিয়া মাঠ, তারপরে আরেকটা মাঠ ওই যে ইয়েতে, এই ক্যাফসির পিছনে, তারপরে না আরেকটা হইলো ওই যে ফার্মেসির পিছনে। তো আমরা লিটারালি মারামারি করছি, মানে আসো খেলবো আমরা, সবাই যদি মিলে খেলো তাহলে খেলবো। এটা তোমার বাপেরও না, তোমার ফ্যামিলিরও না, কিছু না। উই আর অলসো ক্যানেডিয়ান। সো এই সাহস নিয়ে এখানে আগে যাওয়া উচিত। খেলাধুলা ইজ পার্ট অফ লাইফ। আমরা তো ঘর থেকে বের হয়ে গলির মুখেও খেলছি, কত গ্লাস ভাঙছি ক্রিকেট খেলে, রাইট? তো এটা তো আমার না, ইভেন এখানকার কমিউনিটির একটা যে এখানে গ্রোন আপ, তারও সেম রাইট, তারাও এরকম গ্লাস ভাঙে। তো আমি মনে করি তোমরা খেলো যা পারো। আর আমি তো বয়স হয়ে গেছে অনেক, কিন্তু আমি প্রিটেন্ড করি তোমাদের মতো, আমি চাই তোমাদের বয়সী হইতে এরকম। ট্রাস্ট মি, অনেস্টলি বলতেছি, কোনো পামটাম দিতেছি না, বুঝছো? মাঝে মাঝে স্টাইল করে করে নিজেও ঘুরি যে ইয়াং লুকের জন্য আর কি। বাট এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনার যেগুলো আমি শুনলাম, আমি তো রিয়েলি মানে অবাক যে বাংলাদেশে স্পেশালি করোনার সময় অক্সিজেনের ব্যাপারটা, অথবা স্পোর্টস রিলেটেড কাজ করা। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, উনি কিন্তু আমার ট্রেডের লোক। ওনার ট্রাভেল এজেন্সি আছে বাংলাদেশের, যাত্রিক ট্রাভেল সিলেটে। আর আমি লুফতানসাতে কাজ করতাম, জার্মান এয়ারলাইন্স। I was the youngest manager of an airlines. সেই 13 বছর কাজ করছি জার্মান এয়ারলাইন্সে। তারপর এখান থেকে কানাডা আসছি। ওই যে স্কিল ক্যাটাগরিতে তখন অ্যাপ্লাই করতো অনেকেই, শুরু হয়েছে আর কি তখন তো। আর সানির সাথে আমার প্রায়ই কথা হইতো। সানি আমাকে বলতো তার আব্বুর কথা, এবং সানির সাথে আমি শেয়ার করছি আমি আজাদ বয়েজে খেলতাম। সকালবেলা ফজরের নামাজ পড়তাম, বায়তুল আমান মসজিদ ছিল বোধহয় জিন্দাবাজারে, আমার আব্বার সাথে আমি হেঁটে হেঁটে যেতাম। ওই যে কি একটা মার্কেট আছে, না শুক্রিয়া না, লন্ডন মেনশনের সাথেই একটা মার্কেট, এটা উল্টা দিকে মসজিদটা। তো আমি আব্বার সাথে যেতাম, তো আব্বা বাসায় ফিরতেন আর আমি বোট কাঁধে নিয়ে স্ট্রেট মানে মাদ্রাসা মাঠে। তো মাদ্রাসা মাঠে পরে জানতে পারলাম জামিলের কাছ থেকে, শিপলুর কাছ থেকে, যে আজাদ বয়েজ তেলের ট্যাঙ্কির উল্টা দিকে যে পাড়াটা মানে বাউন্ডারি ছিল, ওখানে প্রচুর বাঁশঝাড়। তো আমরা রাত্রে বেলা গিয়ে কেটে কেটে মৃত্তিঙ্গা বাঁশগুলো নিয়ে আসতাম। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমি মানে তোমাদের যত কিছু তোমরা ইয়াং বয়সে যা কিছু করো, এগুলা খুবই খুবই ইন্সপায়ারেশনাল। এগুলা আমি মনে করি তোমাদের ছোট ভাইদের জন্য থাকুক। তোমরা আসো, খেলো, আরো বাচ্চাদেরকে নিয়ে আসো, আরো খেলা হোক, এবং জলিল সাহেবের মতো লোক হোক যারা সমাজে ইম্প্যাক্ট করতে পারে, মানুষকে হেল্প করতে পারে কোনো না কোনো ভাবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে আপনার যাত্রাটা মানে বাংলাদেশে কালকে যাবেন, দোয়া করতেছি সেই সালামতে আপনি পৌঁছান। আর আমরা খুবই খুশি, আনন্দিত আপনি আসছেন। আর দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চমৎকার বক্তব্য শুনলাম আমরা টিপু ভাইয়ের কাছ থেকে। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এইমাত্র আমাদের সিলেটের বিশিষ্ট সাংবাদিক, যাকে আমরা সিলেটের যারা আছি, যারা নতুন এসেছি, যারা সবাই চিনি। সিলেটের ডাকে যার নাম বললেই এক কথায় সবাই চিনে, আমাদের অতি শ্রদ্ধেয় সাংবাদিক আমাদের ফয়সল ভাই। আমি ফয়সল ভাইকে আমাদের অতিথি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফয়সল ভাই যেহেতু এখানে এসেছেন, আমাদের আসলে সবাই বক্তব্য শেষ, আমরা
প্রধান অতিথির বক্তব্য শুনবো এবং ওনার বক্তব্য শোনার আগে ওনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব। কিন্তু তার আগে আপনার বক্তব্য রয়ে গেছে, যেহেতু আপনি এসেছেন, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি আমাদের জলিল চাচা সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন, সেই প্রিয় ব্যক্তি এবং আমার অতি শ্রদ্ধেয় ব্যক্তি, আমার সাথে যার খুবই ভালো সুসম্পর্ক রয়েছে। যেহেতু আমি বাংলাদেশেও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম, বিশেষ করে সুরমা বয়েজ ক্লাবের আমি আসলে 9 বছর সাধারণ সম্পাদক ছিলাম। সেই সুবাদে জলিল আমার ফয়সল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ এবং পরিচয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উনাকে আনোয়ার ভাই নিয়ে আসতো এবং উনি আমাকে ছোট ভাইয়ের মতো মায়া করতেন। আমি অনুরোধ করব এবং ফয়সল ভাইকে আমাদের জলিল চাচা সম্বন্ধে দুই একটি কথা বলার জন্য। সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আব্দুল জব্বার জলিলের জন্য আজকে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, সুধীবৃন্দ, আমি আসলে অনেক দূর থেকেই এসেছি। আমি কেমব্রিজ গিয়েছিলাম, সেখান থেকে আমি সরাসরি এই অনুষ্ঠানে এসেছি, দেরি হয়েছে। যাই হোক, আসলে জলিল ভাই সমাজে যেভাবে তার কাজ করছেন সেটা বলার মতো নয়, কারণ অনেককেই দেখা যায় যে টাকা পয়সা আছে কিন্তু সেটা সমাজের কল্যাণে কাজ করে না। উনি ওনার ব্যক্তিগত অভিপ্রায় ব্যক্ত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকেন, কিন্তু জলিল ভাই একদম ব্যতিক্রম। কারণ যেমন যেহেতু আমি ফটো জার্নালি অ্যাসোসিয়েশনের কয়েকবারের সভাপতি ছিলাম, তো জলিল ভাইয়ের কাছে যখনই যেতাম তখন উনি বলতেন যে ছোট ভাই এসেছো, তুমি যা বলো তা। মানে উনি আমাকে মনে করেন ম্যাগাজিনে একটা বিজ্ঞাপন দিতেন। এবং আমার সবচেয়ে ব্যাপার হচ্ছে যে উনি কতটুকু ভালোবাসেন যে উনি আমার ফোন নম্বরটা ওনার সবসময় মুখস্থ আছে। উনি যখনই আমাকে দেখবেন তখন আমার ফোন নম্বরটা বলবেন। যখন এখানে আসার পরেও উনি আমার ফোন নম্বরটা দিয়ে সেভ করে, নম্বর আর খুঁজেন নাই, ফোন নম্বরটা দিয়ে কল করেছেন। যাই হোক, আসলে জলিল ভাই শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়, ব্যবসায়ী ক্ষেত্রেও, আমি যেহেতু সাংবাদিকতা করেছি, বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে। যেন উনি কয়েকবার আটাবের সভাপতি ছিলেন এবং আটাবের বিভিন্ন সদস্যরা বলেছেন যে তাদের কল্যাণে উনি যে ধরনের কাজ করেছেন এবং সমাজের কাজ আপনারা জানেন যে উনি করোনাকালে যে সেবা দিয়েছেন সেটা বলার মতো নয়। কারণ আমি যেমন ওনার কাছ থেকে অক্সিজেন এনেছি, আমি যার জন্য এনেছি উনি কোটি টাকার মালিক, কিন্তু সেই মুহূর্তে সেই অক্সিজেনের ব্যবস্থা হয় নাই, তখন আমি ওনার কাছ থেকে অক্সিজেন এনেছি। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করছে। তারপর উনি অনেক ছাত্রদের পড়াশোনার খরচ দিচ্ছেন, যেটা উনি প্রকাশ করেন না। এবং ওনার বাড়িতে আমি গিয়েছি অনেক দিন আগে, আমার সাংবাদিকতা যখন শুরু করেছি তখনই ওনার বাড়িতে গিয়েছি এবং উনি সবসময় ভালোবাসেন এবং সমাজের মানুষের কল্যাণে কাজ করেন। কারণ আমরা বিভিন্ন সময় ওনার অফিসে গিয়েছি, দেখেছি যে রুগী এসেছে তার কিছু নাই, উনি খাবারও দিচ্ছেন এবং তার ওষুধপত্রের টাকাও দিচ্ছেন। তো আসলে এই ধরনের ব্যক্তিদের বলে কোনো কিছু শেষ করা যাবে না। তো আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন এবং উনি সমাজের কল্যাণে কাজ করছেন। আমরা আশা রাখবো তিনি যতদিন থাকেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন এবং সমাজের কল্যাণে যেন কাজ করে যেতে পারেন, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ফসল ভাই। আমরা জানি না আমাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে আমরা আজকের সম্বর্ধিত অতিথিকে কতটুকু সম্মান জানাতে পেরেছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনার মনে একটু করে ঠাঁই নিয়ে নেয় তাহলে আমরা গর্বিত হবে। কারণ আমরা সিলেট দীর্ঘদিন ফুটবল খেলেছি, অনেকে সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত ছিলাম। আমরা দেখতে পারতেছি এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের 6 নম্বর টুকরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, আলহাজ শহীদ আহমদ। আমি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনিও আসলে কিছুদিন আগে এসেছেন টরন্টো, কানাডাতে ঘুরতে এবং উনি মন্ট্রিল চলে গেছেন। আমরা জানি না উনি আজকে আসবেন, যদি জানতাম উনি আজকে টরন্টোতে আসবেন তাহলে হয়তো
আমরা জলিল চাচার সাথে সাথে ওনাকেও সম্বর্ধিত করতাম। তাও আমরা ধন্য হয়েছি শহীদ ভাইকে পেয়ে। আসলে সিলেট দীর্ঘদিন ওনার সাথে আমাদের অনেকেরই চলাফেরা আছে। উনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। সো আপনাদের সামনে যেহেতু উনি এসেই পড়েছেন, তাহলে তো ওনার দু একটি কথা না বললেই হয় না। এবং আমি জানি উনি জলিল চাচা সম্বন্ধে অনেক কিছুই জানেন। আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের আরেক অতিথি, আমন্ত্রিত অতিথি, এবং বাংলাদেশ থেকে যিনি আমন্ত্রণ পেয়ে এসেছেন সেই অতিথি, আমাদের 6 নম্বর টুকরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব শহীদ ভাই। আমি শহীদ ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাডা টরন্টো টিম সিলেট টরন্টোর আয়োজনে আজকের এই অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি আমাদের সিলেটের ট্রাভেলস ব্যবসায়ী জগতের অহংকার, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী, জাতীয় পদক প্রাপ্ত সিলেটের সুনামধন্য ব্যবসায়ী জনাব আব্দুল জব্বার জলিল ভাই, যাত্রী ট্রাভেলসের সম্মানিত ওনার, উপস্থিত আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি বাংলাদেশ থেকে এপ্রিলের 19 তারিখ এসেছি। 20 তারিখেই আমাদের এই টরন্টোতে আরেকটি হোটেলে একটি সম্বর্ধনার আয়োজন করেছিলেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যে প্রবাসে এসে আজকে যারা শুধু এখানে বসে নেই, যারা দেশের অর্থনীতিতে যারা যোগান দিচ্ছেন, এই সূর্য সন্তানদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যা আমরা দেখতে পেয়েছি দেশের ক্রান্তিকালে যারা দেশের অর্থনৈতিক অবস্থাকে যেভাবে উন্নতি করেছেন, নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। এবং যারা আজকে প্রবাসে বসে আমাদেরকে সম্মানিত করার জন্য আজকের এই আয়োজন করেছেন, আমি তাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের প্রবাসে এসে আমরা সত্যি মুগ্ধ হয়েছি এবং ধন্য হয়েছি এই জন্য যে প্রবাসে আসার পরে আমাদের যারা এখানে আছেন প্রত্যেকে আন্তরিকতার সহিত আমরা একে অন্যের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি এবং তাদের এই উষ্ণ ভালোবাসা একেবারে আমাদের মনে প্রাণে গেঁথে আছে। যে আসলে তারা দেশকে লালন করেন এদেশে বসেই। এটা আমি কেন, যারাই আসেন তারাই বলতে পারবেন। আর আমিও তাদের টানে আবারও মন্ট্রিয়াল থেকে এখানে এসেছি, যে যাওয়ার আগে অন্ততপক্ষে তাদেরকে দেখে যাই। দেখতে এসে আমি দেখলাম আজকে আরেকটি অনুষ্ঠান জলিল ভাইয়ের, এবং এখানে যারা আছেন আমার আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আমি মুগ্ধ হয়েছি তাদের এই ভালোবাসা দেখে, যে আমরা যারা দেশ থেকে আসি আর সুদূর প্রবাসে যারা বসে থাকেন, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের এই যে অতিথি আপ্যায়নগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যি আসলে আমাদেরকে যে দেশকে যেভাবে ভালোবাসেন, মানুষকে তারা ওইভাবে ভালোবাসেন। এবং ক্রীড়া জগতেও যারা মাতিয়ে রেখেছেন, এখানে অনেকেই উপস্থিত, আজকে তারা এই আয়োজনটি করেছেন। এই ক্রীড়ামোদী যারা আমরা আছি এবং যারা খেলোয়াড় আছেন, বিদেশে এসেও তারা মানে বসে নেই, খেলাধুলাকে নিয়ে তারা ভালো থাকতে চান। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এইটুকু বলবো যে আপনারা এখানে সকলেই এসেছেন একটি সুন্দর জীবনযাপন করার জন্য। আপনাদের সেই প্রত্যাশাটুকু যদি পূরণ হয়, আমাদের পরিবার নিয়ে আমরা ভালো থাকতে পারবো। আর এই আমাদের পরিবারগুলোকে ভালো থাকার জন্য আপনাদের এই যে এত কষ্ট, এত শ্রম, এত মেহনত আপনাদের,
সেগুলো বেতা যাবে না। আমরা শুনতে পেরেছি যে আজকে যিনি আয়োজন করেছেন আমাদের এই শিবলু বা আমাদের জামিল বা আমাদের এই যে টাইগার জলিল, টাইগার জামিল, সেও পিয়ার পেয়ে গেছে। আরো অনেকে এখানে উপস্থিত পিয়ার পেয়ে গেছেন। খুবই আনন্দ লাগতেছে যখন সংবাদ শুনি যে আমাদের মধ্যে থেকে একজন এই রেসিডেন্ট পেয়ে গেছেন। আমরা মনে করি যে আমরা একটা এগিয়ে গেছি। আমরা আশা করব প্রত্যেকের জন্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন, প্রত্যেকে যেন তাদের এই আশাটুকু, প্রত্যেকের জন্য এই আশাটুকু পূরণ হয়, সেই আশাবাদ রেখে যারা আমরা আসছি বাংলাদেশ থেকে, আপনাদের উত্তরোত্তর দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য আমি মনে করব আরো বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ শহীদ ভাই, আপনি একদিনের জন্য কানাডা টরন্টোতে ঘুরতে এসেছেন এবং এর মাঝেই আপনি সময় বের করে যে আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন। আপনাকে আসলে আমাদের টিম সিলেটের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি তো আছেন কিছুদিন, আমরা আপনার জন্য কিছু একটা করব। যাই হোক, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো, কিন্তু তার আগে আজকে যে যার জন্য যে আয়োজন এবং যে জন্য যে আয়োজন অর্থাৎ সম্বর্ধিত করা, সেই কাজটি আমরা করিনি। এখন আমি অনুরোধ করব বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মুন্না, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক সাদিক, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জাহেদ, তারপরে আমাদের সিলেট জেলা দলের সাবেক ফুটবলার এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সহসভাপতি মুর্শেদ আহমদকে এইখানে এসে আমাদের অতিথিকে ফুল দিয়ে সম্বর্ধিত করার জন্য আমি অনুরোধ করব এজাজকে, সিলেট জেলা দলের ক্রিকেটার এজাজকে বিনীতভাবে অনুরোধ করব আপনাকেও আসার জন্য এবং আমাদের আজকের সম্বর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। বক্তব্য দিচ্ছে শুনতে পারি একটা তুলো বাদে আমরা সবাই মিলে না দরকার না পাঠিয়ে পাঠিয়ে দিই সব মুর্শিদে হচ্ছে যাই না, মুর্শিদে হচ্ছে যাই, মুর্শিদে দীর্ঘ সময় ধরে যে জিনিসের জন্য অপেক্ষা করছি, আজকে সম্বর্ধিত অতিথির মুখ থেকে কিছু শোনার জন্য আমরা সেখানেই চলে যাব। তার আগে দু একটি কথা আমি সম্বর্ধিত অতিথিকে বলবো। আমরা আসলে সিলেট দীর্ঘদিন ছিলাম, সিলেট ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত ছিলাম এবং সিলেটে দীর্ঘদিন আমরা সিলেট জেলা পর্যায়ে খেলেছি। তার মানে সিলেটের জন্য আমরা অনেক কিছু করেছি। যেহেতু আমরা সিলেট জেলা দলে খেলেছি, তাহলে আমরা সিলেটের জন্য কিছু করেছি, সিলেট জেলার জন্য কিছু করেছি। কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক, জীবনের তাগিদই হোক, আজ আমরা প্রবাসে চলে এসেছি এবং প্রবাসে এসেও আমরা চাচ্ছি ক্রীড়াঙ্গনকে ধরে রাখার জন্য। কিন্তু আমরা কানাডা থেকে তো দেশের ফুটবলের জন্য কিংবা দেশের ক্রীড়াঙ্গনের জন্য কিছু করতে পারবো না। আপনারা দেশে আছেন এবং আপনি সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে জড়িত আছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন ক্রীড়া অনুরাগী। আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট ডিএফ এর বর্তমান যিনি সভাপতি আছেন মাহিউদ্দিন আহমদ সেলিম ভাই, তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে কাজ করেছেন এবং তার সুফলও আমরা সিলেট জেলা ক্রীড়াঙ্গন পেয়েছি। যে কোনো কারণেই হোক, উনি এখন বাংলাদেশে নেই এবং দেশের বাইরে অবস্থান করছে, কিন্তু আপনি তো দেশে আছেন। আমি আশা করব আপনি সবাইকে নিয়ে
সিলেট ক্রীড়াঙ্গনের কিভাবে উন্নয়ন হয় এবং সিলেটের, যেহেতু আমি ফুটবল প্লেয়ার, সিলেটের ফুটবলের কিভাবে উন্নয়ন হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। এবং আমরা কানাডি প্রবাসী যারা আছি, এবং ইউকেতে কিন্তু আমাদের অনেক বড় একটি বেল্ট আছে ফুটবলার, অনেক বড় একটি বেল্ট, আমেরিকাতে আমাদের অনেক বড় একটি বেল্ট আছে, সাবেক ফুটবলাররা আছে। আমরা সব সময় আপনাদের পাশে থাকব এবং আপনি আমাদের জন্য কিছু করবেন, আমাদের ফুটবলের জন্য কিছু করবেন, আমাদের লিগটা যাতে কন্টিনিউ হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এই পর্যায়ে কিছু বলার জন্য আমি আসলে খেলা নিয়ে বললাম, যেহেতু এটি আমরা টিম সিলেটের পক্ষ থেকে করেছি এবং আমরা ফুটবলার এবং ক্রীড়াঙ্গনের মানুষ, সো এই কথাটাই আপনাকে বললাম এবং অনুরোধ করলাম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি, যাকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন, সেই প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল জলিল সাহেব। সম্মানিত সভাপতি, আমার আঙ্কেল, এখানে এসে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, আজকের অতিথি আজিজ সাহেব, টিপু সাহেব, এখানে ইকলাল সাহেব দেশ থেকে খুব কিছুদিনের মধ্যে এসেছেন। এছাড়াও শেষ দিকে যুক্ত হয়েছেন আমাদের টুকরবাজার ৬ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, যদিও আমার ভাই বলতেছেন, আসলে ওনার বাসায় আমি গিয়েছি এবং আমি বাতিদা এইভাবে সম্পর্ক ছিল। উপস্থিত যারা ক্রীড়াঙ্গনের সাথে দেশে জড়িত থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে মুখরিত করে রেখেছিল, যারা সিলেটের ক্রীড়াঙ্গনকে দেশ এবং বিশ্বের দরবারে তুলে ধরেছিল, অবস্থার পরিপ্রেক্ষিতে টরেন্টোতে আগত সবাইকে পেয়ে আমি খুব আনন্দিত। আমি আরো ৪-৫ বার এসেছি, কিন্তু এইবার দেখা গেছে যে আসার পরে এবং আজকের যে সভাটি আয়োজন করা হয়েছে, আমি খুব আনন্দিত হয়েছি যে আমার জীবনের শুরু ক্রীড়াঙ্গনেই ছিল। আমি প্লেয়ারও ছিলাম, কর্মকর্তা ছিলাম, ক্রীড়াঙ্গনেও কর্মকর্তা ছিলাম, বিভাগীয় ক্রীড়াঙ্গনেও কর্মকর্তা ছিলাম, এবং আজকে টরন্টোতে আসার পরে আমার সেই অঙ্গনের সুনামধন্য প্লেয়াররা জমায়েত হয়ে আমাকে এইখানে সম্মান দেখাচ্ছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমি আসার আগে ভাবতেই পারি নাই যে ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট এত সুনামধন্য প্লেয়ার টরেন্টোতে রয়েছে। কারণ এর আগে যখনই আমি এসেছিলাম একেবারে নীরব ছিল, এইগুলা 5 দিন 7 দিন থাকতাম, নীরব ছিল। এবার এসে দেখি আমি পুরা বন্দর বাজার হয়ে গেছি। জেলা ক্রীড়া সংস্থার মতো আজকের এই অনুষ্ঠানে বোঝা যাচ্ছে যে আমি বোধহয় জেলা ক্রীড়া সংস্থায় বিকালবেলা সন্ধ্যার পরে যে বসতাম গিয়া, আমার জেলা ক্রীড়া সংস্থায় এইখানে বসে আছি। এইখানে বিদেশের মাটিতে বিদেশের বিভিন্ন আইন কানুন সহ আপনারা যারা এসেছেন, আমি জানি, যেহেতু আমি ট্রাভেল ট্রেডের লোক, এসেছেন অনেক চাপের মধ্যে, মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন। প্রথম দিকে যারা এসেছিল, আমি যতটুকু জানি, খুব কঠিন সময় পাস করতে হয়েছে। এখন দিন দিন আমাদের এইখানে কেউ কেউ রেসিডেন্স পেয়ে যাচ্ছে, কেউ কেউ প্রসেসিং এ রয়েছে, আবার যে নতুন আসতেছে যোগাযোগ করে আসতেছে বিদায় এইখানে কোনো অসুবিধায় পড়ে না, যার দরুন মনে শান্তি আছে। এবং আমি মনে করি আগামী 1-2 বছর পরে সিলেট ক্রীড়াঙ্গনের মতো সাহসী যোদ্ধারা এইখানেও ক্রীড়াঙ্গনের একটি অফিস করে ফেলবে। এবং আসার আগে আমার মনে হচ্ছে আমার ছেলে তো প্লেয়ার ইব্রাহিম সানি, আমি জেনে আসতে পারবো যে এখানে অফিস কোন জায়গায়, অফিসের জন্য কিছু নিয়ে আসতে হবে কিনা, ওদের জন্য কি কি ভালোবাসা নিয়ে আসতে হবে, সবকিছু আমি ইনশাল্লাহ বেঁচে থাকি যদি আর আসি, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। অপূর্ব
চমৎকার অনুষ্ঠান। আরো নিউ ইয়র্কে আমি 2টা অনুষ্ঠানে, জাল্লাবাদের অনুষ্ঠানে ছিলাম, দক্ষিণ সুরমাবাসীর অনুষ্ঠানে ছিলাম। আমাদের মাসুম টেবেলস এর গুফচরের একটা কনভেনশন হল আছে, বড়া ছিল, লোকজন বড়া ছিল, অনেক লোক ছিল। কিন্তু ইয়াং জেনারেশন সম্মিলিতভাবে একটা আনন্দঘন স্পিরিট নিয়ে যে অনুষ্ঠান, এইরকম আর আমি পাই নাই। এবং প্রত্যেক মানুষ তার অতীত দেখলে একটু খুশি হয় না? যদিও আমি একটু দূরত্বে চলে গেছি, তারপরেও আমি যখন এসে অনেক প্লেয়ারকে এখানে জমায়েত এক জায়গায় পেয়েছি। আমার ভাই টিপু ভাই এয়ারলাইন্সের সাথে উনি জড়িত ছিলেন, উনি এবং আজিজ সাহেব মিলে বক্তব্যে, সবার বক্তব্যে এসেছে। আমার ইকলাল সাহেব, সবাই মিলে যে এই সাহসী প্লেয়ারদেরকে যে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আপনারা গার্জিয়ান হিসাবে এই ছেলে মেয়েদের খেয়াল রাখবেন। কোনো পরামর্শ, কোনো সহযোগিতার দরকার হলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। আমার ছেলেকে বললেও সে যোগাযোগ করে বলবে। এবং আমি বাংলাদেশে যেভাবে গার্জিয়ানশিপ পালন করেছি, যেভাবে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি, আমি দেশের মাটিতে থেকেও এইখানে যে কোনো প্রয়োজনে এতটুকু বলতে পারি, যেহেতু আমার ছেলে সংশ্লিষ্ট রয়েছে, এই বিষয়ে এমন গুরুত্বপূর্ণ কিছু হলে আমি চলে গিয়ে থাকবো। আমার কন্টিনিউয়াস ভিসা থাকে, যেহেতু টেবিল টেইডের লোক, অনেক আগের থেকে এই ভিসা আছে, টিকিটও পাই, এয়ারলাইন্সের টিকিট পাই, আসাটা সহজ, যদিও সময় বাহির করতে একটু কঠিন হয়। তারপরেও কোনো সমস্যা হলে, কোনো প্রয়োজন হলে আপনারা বলবেন। আমার ছেলে যদি ফোন করে 2-4 দিন 5 দিনের জন্য চলে আসবো, সমস্যা নাই। আপনারা মনে করেন যে আমিও একজন গার্জিয়ান, আপনাদের সকলের গার্জিয়ান, শুধু ইব্রাহিম সানির নয়, যে কোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। যে কোনো সহযোগিতায় চাইলে আমাকে পাশে পাবেন। দেশে থাকলেও সহযোগিতা করব, দরকার হলে এসেও সহযোগিতা করব বা আপনাদের পাশে দাঁড়াবো। আমি মনে করি যে আগামীতে যারা দেশ থেকে আসবে, ইয়াং জেনারেশন, খেলাধুলা মানুষের সমাজে চলার একটা বিশেষ অংশ হলো খেলাধুলা। সংস্কৃতি, খেলাধুলা মানুষের জীবন চলার একটা বিশেষ অধ্যায়। আমি মনে করি আগামীতে আমাদের সিলেট অঞ্চলের যারাই আসবে, এইখানে আনন্দঘন পরিবেশে আপনাদের সাথে বসতে পারবে, খেলাধুলা উপভোগ করতে পারবে, আপনাদের সাথে সমাজে চলে গিয়ে দেশে যাতে গৌরব করে বলতে পারে যে আমাদের প্লেয়াররা যারা ক্রীড়াঙ্গনকে সব সময় পরিপূর্ণ রেখেছিল, তারা টরন্টোতে আমরা যাওয়ার পরে আমাদেরকে আনন্দিত রেখেছে। আপনাদের আজকের এই আয়োজন, অপূর্ব আয়োজনের জন্য যারা সংশ্লিষ্ট, যারা সহযোগিতা করেছেন, সকলকে হয় সকল জাতের রেসিডেন্স সহ এখানে নাগরিকত্ব পান, সেই দোয়া করি এবং আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ জলিল চাচা। আমরা জলিল চাচার মুখ থেকে সুন্দর বক্তব্য শুনলাম। আসলে উনি খুব গঠনমূলক কিছু বক্তব্য এবং কিছু উপদেশ আমাদেরকে দিয়ে গেলাম। আমরা আশা করব ওনার কথাগুলো আমরা স্মরণ করে আমাদের সামনের যে পথ চলা সেইভাবে চলবো। আমাদের এখানে যারা পুরাতন আছেন ভাইয়েরা, যারা ফুটবল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমরা নৈশ পূজার আয়োজন করা হয়েছে, আপনারা দয়া করে খেয়ে যাবেন। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শান্দা। আমি শান্দাকে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সম্বর্ধনা সভায় আমাদের সবার প্রিয় সংবর্ধিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী, একজন দানবীর আমি বলবো, কারণ আপনারা অনেকে উনাকে ক্রীড়ামোদী ব্যক্তিত্ব হিসাবে চিনেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ক্রীড়াতে উনার অংশগ্রহণ, ব্যবসাতে উনার অংশগ্রহণ। আপনারা হয়তো জানেন না অনেকে যে উনি আটাবের চেয়ারম্যান ছিলেন। আটাব মানে বাংলাদেশ ট্রাভেল এজেন্সির যেই, যদি আমার কোনো মুরব্বী থেকে থাকেন তাহলে উনি, আমি সবসময় বলি যে সিলেট শহরে আমার মুরব্বী আমার আঙ্কেল, আমি উনাকে আঙ্কেল ডাকি এবং উনিও ভালোবেসে আমাকে আঙ্কেল ডাকেন। আপনারা কয়জন জানেন যে উনি প্রধানমন্ত্রী পদক পেয়েছেন? আপনারা কি জানেন প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পেয়েছেন? এই প্রচার বিমুখ মানুষটা
আমি যতবারই, আমি গত মার্চে দেশে ছিলাম, 1.5 মাস আগে মাসে ছিলাম, উনি অত্যন্ত প্রচার বিমুখ মানুষ। আমি যখন উনাকে বলি যে আঙ্কেল আপনি এত কিছু করলেন, আপনি 100-র উপরে নজল দিলেন, আপনি যখন মানুষ ঘর থেকে বের হতো না করোনার ভয়ে, আপনি এই বয়সে আপনি ছুটে গিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে, সিলেটের কোনায় কোনায় আপনি চলে গিয়েছেন, তো আপনি এত প্রচার বিমুখ কেন? ওনার বক্তব্য, দেখো আঙ্কেল, আমি যা করি মানুষের জন্য করি, আমি নামের জন্য করি না। এটা ঠিক, পয়সা হলেই কিন্তু দান করা যায় না। দান করার জন্য একটা মানসিকতা দরকার, একটা ব্লেসিং দরকার ফ্রম গড। সেই ব্লেসিংটা ওনার উপরে আছে। সিলেট শহরে কি টাকাওয়ালা মানুষ ওনার থেকে আর কম নাই? শত শত মানুষ আছে, কিন্তু কয়জন এইভাবে কলেজে, স্কুলে গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, উনি এগিয়ে এসেছেন। দাফনের টাকার দরকার, উনি এগিয়ে এসেছেন। খেলাধুলার জন্য দরকার, উনি এগিয়ে এসেছেন। সমাজের কোন খাতে উনি আসেননি? আমরা খুবই আনন্দিত, আমরা ওনার মতো একজন ব্যক্তিত্বকে আজকে আমরা সংবর্ধিত করতে পেরেছি। আমরা জানি না আঙ্কেল আমরা কতটুকু আপনাকে সংবর্ধিত করতে পেরেছি, কিন্তু এই যে ক্রীড়ামুখী ছেলে পেলেগুলো দেখছেন, এরা কিন্তু ক্রীড়া অন্তঃপ্রাণ। আজ থেকে 30 বছর আগে এই টরন্টো শহরে, একটু আগে সেই কথা আমার এক ছোট ভাই টিপু বলে গিয়েছে, আজ থেকে কিন্তু 20 বছর আগে এই ফুটবল খেলার প্রচলন এখানে ছিল না। এই ডেন্টোনিয়া মাঠে ইটালিয়ানদের রাজত্ব ছিল, এই টিপুয়েরা যুদ্ধ করেছে সেখানে, আমরা যুদ্ধ করেছি। আর আজকে আমাদের কয়েকটা ফুটবল দল টরন্টোতে। আমাদের থেকে কিন্তু অনেক আগে ভারতীয়রা আর পাকিস্তানিরা, শ্রীলঙ্কানরা এসেছে। আমার তো মনে হয় না পাকিস্তানি বা ভারতীয়দের এইবারে আমাদের মতো 4-5টা ফুটবল টিম আছে। হ্যাঁ, ক্রিকেটে তাদের আছে, কিন্তু ফুটবলে না। তো আমাদের ক্রিকেটে আছে, ফুটবলে আছে, ব্যাডমিন্টনেও আছে। এবং মেইন স্ট্রিম আপনারা জানেন, সামিট নামে আমাদের শ্রীমঙ্গলের, সিলেটের গৌরব, সামিট নামে একটা ছেলে কানাডার ন্যাশনাল টিমে খেলে এখন বাংলাদেশে যাচ্ছে। তো এটা তো আমাদের সিলেটি হিসাবে আরেকটা গৌরবের ব্যাপার, হয়তো আঙ্কেল জানেন না, লন্ডন থেকে হামজা গিয়েছে, ও আমাদের সিলেটের। তো ক্রীড়া অঞ্চলে কিন্তু সিলেট আজকের না, সেই 50-100 বছর আগ থেকেই কিন্তু ক্রীড়া অঙ্গনে সিলেটের একটা সুনাম ছিল। তো আমরা খুশি যে আঙ্কেল আজকে বলে গিয়েছেন যে সিলেট ক্রীড়া অঞ্চলকে আরো উন্নত করার জন্য উনি যতটুকু সম্ভব করবেন, এবং আমরা জানি উনি শুধু কথায় বিশ্বাস করেন, উনি কাজে বিশ্বাস করে, সেটা উনি ওনার জীবনে দেখিয়ে গিয়েছেন। সুধী মণ্ডলী, আমরা সেই 1.5 ঘন্টা যাবত আমরা আপনাদের সবার বক্তব্য শুনেছি, আমরা অনেক কিছু জানলাম, যেটা আমি আঙ্কেল সম্বন্ধে জানতাম না, আজকে অনেক কিছু জানলাম। সানি আমার সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলে, আমরা ইনফ্যাক্ট আমরা প্রতি সপ্তাহে একসাথে থাকি।